আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে একদম সঠিক নিয়মে ফেসবুক টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন আর টু ফ্যাক্টর ভেরিফিকেশন অন করবেন। এটা অন করলে যেটা হয় যে যদি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা কোনোভাবে কেউ জেনেও যায়, তারপরও আপনার ফেসবুকে কখনো লগ ইন করতে পারবে না। এমনকি হ্যাক থেকে বাঁচার জন্য এই সেটিংসটি অবশ্যই অন করে রাখবেন। তাহলে আর কখনো আপনার ফেসবুক আইডিটা হ্যাক করতে পারবে না, এমনকি অন্য কেউ পাসওয়ার্ড দিয়ে লগ ইনও করতে পারবে না। তবে এটার একটা খারাপ দিকও রয়েছে। অনেক সময় দেখা যায় সে কোডটি আসে না, তখন আমাদের নিজের ফেসবুক প্রোফাইলে লগ ইন করতে সমস্যা হয়। তবে সেটারও একটা সমাধান রয়েছে, আমি আপনাদের এই ভিডিওতে বলে দিব। আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আপনারা একদম সঠিক নিয়মে ফেসবুক টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন সেট আপ করতে পারবেন, আর ভবিষ্যতে আপনার ফেসবুক আইডিটা আর হ্যাক করতে পারবে না। প্রথমে আপনার ফেসবুকে লগ ইন করবেন। তারপর হচ্ছে থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে একদম নিচের দিকে স্ক্রল করে চলে যাবা। এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে, এটাতে আমরা ক্লিক করব। তারপরে সেটিংসে ক্লিক করব। করার পর যে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড লগ ইন, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে নিচের দিকে চলে যাব। টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটা এখানে সেট করবেন। সেট করার পরে আপনি এখানে টেক্সট মেসেজে ক্লিক করবেন। এখানে আমারটা কিন্তু অন আছে, এখানে টার্ন অফ করে আপনাদের দেখায়। তবে মনে রাখবেন, আপনার যখন এই টু ফ্যাক্টর ভেরিফিকেশনটা অন করবেন তখন আপনার ফেসবুক পাসওয়ার্ড দিয়ে আপনাকে আবার লগ ইন করতে হবে। এখানে আমি আবার ক্লিক করলাম। তারপর এখানে এই যে টেক্সট মেসেজ SMS এখানে ক্লিক করব। ক্লিক করার পরে কন্টিনিউ দেব। কন্টিনিউ দেওয়ার পরে আমার নাম্বারটা আছে, নাম্বারটা দিয়ে দিলাম। তারপর এখানে আপনার মোবাইলে অটোমেটিক একটা কোড চলে আসবে, ওই কোডটা আপনি এখানে এন্টার করতে হবে। তো আমরা একটু ওয়েট করি, আমার মোবাইলে কোডটা আসলে আমি এখানে দিয়ে দেবো। তারপর দেখতে পাচ্ছেন আমার কোডটা আমি বসাইছি আর এরকম এসে গেছে। আপনাদের মোবাইলে আপনারা যখন কোডটা যাবে তখন আপনারা কোডটা বসিয়ে ডান দিয়ে দিবেন, তারপরে আপনাদের এটা অন হয়ে যাবে। তারপর যেটা বলেছিলাম যে একটা খারাপ দিক রয়েছে, কিভাবে আপনারা সেটা সমাধান করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে রিকভারি কোর্স, এখানে তারপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সবগুলো কোড চলে আসছে। আপনারা এই কোডগুলো কোথাও লিখে রাখবেন অথবা কপি করে পেস্ট করে রাখবেন, অথবা একটা আপনার মোবাইলে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তাহলে হচ্ছে আপনার যখন কোনো কোড আসবে না তখন এখান থেকে যে কোনো একটা কোড বসিয়ে দিলে আপনার অথেন্টিফিকেশনটা অন হয়ে যাবে, আপনি ফেসবুকে লগ ইন করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।